আসসালামু আলাইকুম। আপনারা যখন ভিসা পান, ভিসা পাওয়ার পরে যখন মাল্টাতে আপনারা ট্রাভেল করবেন, টিকিট কাটেন। টিকিট কাটার পরে আপনাদের যে ট্রাভেল লেটার দরকার হয় ওইটাও পান, এবং আপনাদের যখন অ্যাকোমোডেশনের দরকার হয় তখন এজেন্সি আপনাদের একটা হোটেলের কাগজ দেয় booking.com বা অন্যান্য কোনো ওয়েবসাইট থেকে। ওইটার মাধ্যমে আপনারা কোনো হোটেল বুকিং করেন, এবং যদি ওই হোটেলে ওঠেনও 8-9 দিন বা 10-12 দিনের জন্য, ওইটা ওঠার পরে ভাবেন যে আপনি একটা বাসা ম্যানেজ করবেন। সো যারা এরকম ভাবেন বা যারা এরকম আসছেন সবাই জানেন কিরকম পরিস্থিতি। এই 8-10 দিন থাকার পরে আপনি চাইলে একটা বাসা ম্যানেজ করতে পারবেন না, কারণ এট দিস মোমেন্ট মাল্টাতে বাসার ক্রাইসিস অনেক, এবং যেগুলো বাসা আছে এগুলোর রেন্ট অনেক বেশি, যেটা আমরা যারা আসি বাংলাদেশ থেকে স্টুডেন্ট তাদের জন্য অ্যাফোর্ডেবল না। সো যারা ভাবতেছেন 8-9 দিন বা 10-12 দিন হোটেল বুকিং দিয়ে সেটা বাসা ম্যানেজ করবেন, তারা একটু ভাববেন। এবং যদি আপনাদের আসার আগে কোনো বাসা ম্যানেজ করতে পারেন, ধরেন যদি বলে 700 থেকে 800 ইউরো সব মিলিয়ে খরচ, তবুও আপনারা ওই বাসাটা নিয়ে নেবেন, দুইবার চিন্তা ভাবনা না করে ওই বাসাটা নিয়ে নেবেন এবং সেফলি মাল্টাতে আসবেন আপনার একটা বাসার ব্যবস্থা করে। যদি বাসার ব্যবস্থা করে না আসেন, তাহলে আপনি বাসা ক্রাইসিসে পড়বেন এবং আপনাকে হোটেল ভাড়া দিতে হবে অনেক বেশি। এবং কেউ যদি আপনাকে ওর বাসায় রাখেও, একটা মুহূর্তে আপনাকে বলবে যে এখন তোমাকে বাসা ছেড়ে দিতে হবে, তখন আপনার কোনো আর পথ থাকবে না, আপনাকে যে রাস্তায় বসে থাকতে হবে। বাট আমরা যারা আছি আমরা ট্রাই করি সবাইকে হেল্প করার জন্য। সো যখন আমরা কোনো বাসা দেই বা আপনি কারোর মধ্যে বাসা ম্যানেজ করতে পারেন এবং বাসা ভাড়া 700 থেকে 800 ইউরো সব মিলিয়ে হয়, তবুও ওই বাসাটা নিয়ে নেবেন, ওটা আপনার জন্য বেটার। মালটা নিয়ে যদি এরকম আরো ভিডিও দেখতে চান তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।